ভাবি নদী আমার সঙ্গীতে সঙ্গিনী আমার বসিয়া মন্দির আমারই অশ্রু জলে ভাসে আর দুঃখের কাহিনী আমার কঘে সখী দোষ মাঝে কহে সখীর সমাজে বিনোদিনী দুঃখের কথা বলিছে ধ্বনি হরিব 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 হরে হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি হরি সবাই মিলে বাহু তুলে বলো হরিব সবাই মিলে বাহু তুলে বলো হরিব বদর ভরে সবাই মিলে বলি হরিব বদর ভরে সবাই মিলে বলো হরি হরি বল হরিব হরিব হরি বল হরিব জয় রাধে 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 বলিए राधा रानी की वृंदावन धाम की गौरांग महाप्रभु की आपन आपन गुरुदेव की आज के এই শান বাংলা की জয়। লেখার জন্য এবং লেখার সঙ্গে যারা সঙ্গত করলেন তাদের সকলের জন্য জোরে হাততালি। হরি বল। কি অসাধারণ একটা কীর্তন দিয়ে শুরু হলো আজকের পর্ব। বাঁকুড়ার লেখা ঘোষ, তুমি তো বাঁকুড়ার গর্ব। হ্যাঁ, তোমার কথা একটু শুনি। আমার হচ্ছে বাঁকুড়া জেলা সোনামুখী থানা, সোনামুখী গ্রাম হচ্ছে নবগ্রাম। নবগ্রামে তুমি জন্মেছো নাকি? না, ওখানে আমি জন্মাইনি, ওটা আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, আর আমার বাড়ি হচ্ছে ওখানেই সোনামুখীর পাশেই দেরিয়াপুর। আচ্ছা, ওখানে আমার বাপের বাড়ি। কবে থেকে কীর্তন শুরু করলে লেখা? দিদি, আমার যখন 5 বছর বয়স। 5 বছর বয়স থেকে কীর্তন গাইছো? আমার বাড়িতে আর কি আমার যে কাকু, আমার বাবারা হচ্ছে 3 ভাই, তো আমার মেজো কাকু আর কি আগে কীর্তন করতো, ঠিক আছে। তা কীর্তন করতে করতে হয়তো কিছুদিন পর আর কীর্তন তার আর হলো না। তারপরে হরিনাম, যাকে বলে লীলা কীর্তন, যেমন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই কীর্তন আচ্ছা গাইতেন। আচ্ছা, আমি তখন ওদের কাছে যে চুপচাপ বসতাম আর একটা করতালটা ঠুকতাম। কাকু বলতো, হ্যাঁ রে তুই কীর্তন করবি, তুই শিখবি? এমন, হ্যাঁ আমি শিখতে চাই, তুমি আমাকে শেখাবে? ঠিক আছে, আমি তোকে শেখাবো, আমরা যেমন ভাবে করবো তুই সেইভাবেই বলবি। যেভাবে বলতো সেইভাবেই হরে কৃষ্ণ নাম করতাম। আচ্ছা, তা করতে 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 আমাদের কিন্তু হরিনাম সম্প্রদায়টা চলতো, মানে যে আজ হয়তো এনার বাড়িতে হতো, আর হয়তো কোনো গ্রামে হতো, এভাবে চলতো। তা আমাদের গ্রাম তখন দেরিয়াপুর, যেখানে আমার বাপের বাড়ি, সেখানে আমার বাপের বাড়িতে 24 পর হয়, মানে 3 দিন ব্যাপী হরিনাম সংকীর্তন হয়। আচ্ছা, তখন আমার কাকু বলল, হ্যাঁ রে লেখা, আজকে তো আমাদের গ্রামের শেষ কীর্তন, তাহলে চল না আজ আমরা সব সম্প্রদায় মিলে যদি একটু ওই আসরে হরিনাম করি, তাহলে গ্রামে তো সবাই বলবে যে লেখা কীর্তন করছে। আমি ঠিক আছে চলো সবাই মিলেই যাই। যখন আমরা সব ড্রেস পরে আসরে উঠতে যাই, তখন গ্রামের
যারা ছিল বয়োজ্যেষ্ঠ যারা ব্যক্তি তারা বলল না, তোদের ওই আসরে ওঠা চলবে না। কেন? কারণ তোরা তো আগে থেকে কীর্তন করিস না, তাহলে আজকে শেষের দিনে এসে তোরা কেন আসরে উঠে হরি নামটা করবি? আচ্ছা, করা চলবে না। ভাবলাম ঠিক আছে, আমাদের যখন চলবে না, কারণ হরি নাম মহাপ্রভুর ভগবানের নাম, সেখানে যদি কেউ বাধা দেয় ভালো লাগে করতে না। ঠিক আছে, আমার কাকু তখন বললো ঠিক, তুই শোন, আজকে এই মহাপ্রভু থানে শুয়ে তুই প্রতিজ্ঞা কর যে তুই সারা জগৎকে কীর্তনে ভোলাবি, তোকে কীর্তন শিখতে হবে, তুই বল। আমি তখন কাকাকে বললাম ঠিক আছে, তোমার এই অপমান আমি রাখতে এই ঠাকুরতলায় মহাপ্রভু থানে আমি হাত দিয়ে প্রতিজ্ঞা করছি যে আমি আজ থেকে কীর্তন শিখব। তখন থেকেই আর কি এই কীর্তনটা চালু করলাম। আচ্ছা, আমার স্বামী এসেছেন। নমস্কার। হ্যাঁ, কিভাবে আলাপ হলো ওনার সঙ্গে? আমার কীর্তনে দিদি ও যেত শুনতে না বাজাতে? না, বাজাতে যেত। বাজাতে, আচ্ছা। তারপরে চোখে 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 কথা হলো, চোখে চোখে কথা হলো, তারপর প্রেম হলো, প্রেম হলো, তারপরে পালিয়ে গেলাম। হাইও, পালিয়ে গেলে? আমার দিদির বাড়ির লোক চাইতো না। কেন? ওর অবস্থা খারাপ, গরিব। আমার বাবা বড় লোক। ও, তারপর কি করলে পালিয়ে গিয়ে? দিয়ে মাকে বললাম যে আমার মা এসছেন। ওই তো, মাকে পালিয়ে গিয়ে তারপর মাকে খবর দিলে? না না, মাকে যাওয়ার বললাম, আগে মা, বলে গেছো আমি টিউশন যাচ্ছি। মা বললো কখন ফিরবি? আমি বললাম মা ঠিক চলে আসবো। 1 বছর আগে দিদি রেস্টই করেছিলাম। হ্যাঁ, এ কে রে? তারপর কি হলো? তারপরে বিয়ে হলো। তারপরে শ্বশুর বাড়িতে 3 দিন পর এলাম। আচ্ছা, বাড়ি আসার পরে আর তো আমার ঘরের লোক তো মেনে নেয় না। খুব স্বাভাবিক। হ্যাঁ, যখন মানলো না আমার খুব কষ্ট হচ্ছিল দিদি, যে আমার মাকে দেখতে পাচ্ছি না। আমাকে বললাম আমি যাব। বলছে না তুমি যাও না, তোমাকে যদি মারে। আমি মারবে না, আমি যাব। তা আমার 1 মাস পরে দিদি আমার শ্বশুর মশাইকে সঙ্গে নিয়ে আমি গেছিলাম। ওই দেখো, শ্বশুর মশাইকে সঙ্গে নিয়ে গেছে। আমার দিকে কেউ চাইছে না। তারপর? তারপর আমি প্রচন্ড কান্না করি। খুব স্বাভাবিক। তারপরে আবার চলে এলাম। চলে আসার পরে আমরা নিজেরাই গেলাম, ঠিকঠাক হয়ে গেল। খুব ভালো। তুমি যদি আজকে লেখা এই খেলায় 1 লক্ষ টাকা পাও, কি করবে? আর একটু বড় কীর্তনিয়া হবো দিদি। বড় এখন কীর্তনিয়া তো হবে? কিছুই হয়নি, ভগবানের নাম বিস্তার করার ক্ষমতা আমার নেই। ঠিক। আর তার সঙ্গে আবার যে 1 লাখ টাকা 50,000 টাকা দিয়ে কীর্তন নিয়ে হবো, আর 50,000 টাকা থাকবে বেঁচে। হ্যাঁ, আর কিছু আর একটু নেবো, নিয়ে বৃন্দাবন যাবো, ওই যে আমার স্বামীকে নিয়ে। রাধা কৃষ্ণ বৃন্দাবন যাবে। তোমার স্বপ্ন সফল হোক লেখা। বিধাননগরে দীপা। আমার বাড়ি হলো নিউ টাউনে। নিউ টাউন, আচ্ছা। আমি কীর্তন মানে শ্রীখোল বাজাই অনেক ছোটবেলা থেকে। আমার ঠাম্মা, আমি যখন খুব ছোট ছিলাম আমার ঠাম্মা আমাকে কীর্তনে নিয়ে যেত। তো ওই যে সবাই খোল বাজাতো, বাঁশি, হারমোনিয়াম, সব 8টা মানুষ থাকে, 8 জন নানান ধরনের জিনিসপত্র বাজায়, কিন্তু আমার খোলের প্রতি আকৃষ্ট ছিল। তো বাড়ি এসে মুড়ির ড্রাম হয় না, মুড়ির ড্রাম বাজাতাম। তো মুড়ির ড্রাম বাজাতে বাজাতে ঠাম্মা দেখলো যে আমি একটু তাল হচ্ছে আমার, তো ঠাম্মা কি করলো, আমাকে একটা ঢোল কিনে দিল। যখন আমার তালটা চলে আসলো, এই আস্তে আস্তে আমার যে নিজের পিসামশাই আমাকে শ্রীখোল কিনে দিল একটা। বাহ। শ্রীখোল বাজালাম, কিন্তু আমাকে কীর্তনে যেতে দিত না আমার বাড়ি থেকে। কেন? বলে যে কীর্তন জগৎটা নাকি খুব খারাপ, আবার খুব ভালো। আমি মনে করি যদি আমি ভালো হই তাহলে জগৎ ভালো। ঠিক। বাড়ি থেকে বললো তুই উচ্চ মাধ্যমিকটা দে, যে 3 মাস ছুটি পাই স্কুল থেকে, কীর্তন করতে দেব। আমার এতটা কীর্তনের প্রতি মানে মোহ চলে এসেছিল যে আমি থাকতে পারলাম না ঘরে, আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। বাড়ির কেউ জানতো না যে আমি চলে গেছি। আমি ফোন করে বলছি কাকি আমি চলে গেলাম, কিন্তু আমার যে ছোট কাকিকে। তারপর তো সবাই কান্নাকাটি করছে। আমার বাড়িতে আমার ঠাম্মা সব থেকে আমাকে বেশি ভালোবাসে। ঠাম্মার কাছেই ছোটবেলা থেকে আমি মানুষ। ঠাম্মা বললো ঠিক আছে তুই বাড়ি আয়, তারপরে তোকে কীর্তন করতে দেবো। বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে বললো কি
যে ঠিক আছে তোকে আমি কীর্তন করতে দেব, কিন্তু ভালো দল দেখে দেব। সব দল তো আবার সমান হয় না, আবার সব মানুষও সমান হয় না। তো আমি একবার মালদায় গেছি গানে আমার এক বান্ধবীর সাথে। আমার বান্ধবী বলছে কি যে দীপা একটা কীর্তন আছে, যাবি কি তুই? আমি বলছি কি হ্যাঁ দিদি বসেই রয়েছি, চলো তাহলে। এবার আমি বলছি কীর্তনিয়া কে গো? বলছি করুণা মণ্ডল। আমার কিন্তু মা হয়, ওই যে আমার মা এসছে, করুণা মণ্ডল। নমস্কার সবাইকে। নমস্কার। মেয়েকে পেয়ে আমি খুব ধন্য, কারণ আমার একটা ছেলে, যখন আমার কীর্তন হলো বায়নার সময় বলা ছিল আমার একটা মেয়ে খুলির দরকার। একটা মেয়ের সঙ্গে আলাপ হলো, তাকে বললাম আসার জন্য। তো সঙ্গে সে যে ওর বান্ধবী হয় সেটা আমি জানতাম না। তো সঙ্গে করে 3 জন সেখানে উপস্থিত হয়েছে। তারপর যখন বললাম তো আমারও মেয়ে নেই, তাহলে আমি মেয়ে বলি, বললো ঠিক আছে তোমাকে আমার ভালো লেগেছে। সেই থেকে 1.5 বছর হয়ে গেল আমার কাছেই থাকে। ও তুমি আর বাড়ি যাওনি? ওই যদি মাসে 2 দিন বাড়ি থাকলে আর যে কটা দিন ওনার কাছেই থাকি আমি। ও আর এখন তোমার বাড়ির লোক সবাই এটা মেনে নিয়েছে? সবাই মেনে নিয়েছে। আমার একটাই চাওয়া আমার ভগবানের কাছে, আবার যদি জন্ম পাই এই ধরাধামায়, যেন ওনার মতন ওনার গর্ভে যেন আমি জন্ম নিতে পারি। ধন্য আমার জীবন। থ্যাংক ইউ দীপা। তুমি যদি আজকের এই খেলায় 1 লাখ টাকা যেত কি করবে? যদি পাই তো আমার বাড়িতে আমি বড় করে কীর্তন দেব, আমার খুব ইচ্ছে। থ্যাংক ইউ দীপা, থ্যাংক ইউ আসার জন্য। এরপর যাব আমার মা লক্ষ্মী নাম্বার 3 এর কাছে। কোন নামে ডাকবো আগে জিজ্ঞেস করে নি, ওনার তো অনেক নাম। আপনি যেই নামে ডাকবেন। মর্জিনা থেকে মঞ্জুরানী কি করে হলে? দিদি আমি মুর্শিদাবাদের ডোমকল থেকে আসছি। আমার বাবার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, তো আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি। করার পর আমি কলকাতায় চলে আসি। চলে আসার পর একজন বাবা, ওনার মেয়ে ছিল না, তো উনি আমাকে দত্তক নিয়েছিলেন। তো উনি ভালোবেসে আমার নাম দিয়েছিলেন মঞ্জু রয়। ওনার নাম ছিল অশোক কুমার রয়। তো ওনার মেয়ে যেহেতু, তো উনি মঞ্জু রয় লিখেছিল। আর ওনার ছাত্রছাত্রীরা আমাকে মঞ্জু রানী বলে ভালোবেসে ডাকতো। তো আমার পড়াশোনা পুরো দায়িত্ব উনি নিয়ে নিয়েছিলেন। তো আমি ওই রবীন্দ্র ভারতীতে বি মিউজ, এম মিউজ আমি ওনার বাড়িতে থেকে করেছি। তো তুমি বাঁশি শেখা কবে থেকে শুরু করলে? 5 বছর বয়সে আমি বাঁশি শিখি। তারপরে আমার বাবা তো বাঁশি শেখাতো, গানও শেখাতো। তো দেখতাম, বসে থাকতাম, সব ছাত্রছাত্রীরা যখন বাজিয়ে চলে যেত, তারপর আমি বসে বসে দেখতাম আর নিজে নিজে চেষ্টা করতাম। একদিন চেষ্টা করেছি 5 মিনিটের মধ্যে, মানে আমি সারেগামাটা পুরো কমপ্লিট করেছি। আরে বাবা! আর আমার বাবা বলছে একটা করে তোল, মানে আঙ্গুলের ব্যাপারটা। বাহ, তুই তো ভালোই পাচ্ছিস, তোকে গান শিখতে হবে না, তুই বাঁশি শিখ, দেখবি একদিন অনেক কিছু করতে পারবি। তো এই বাঁশি বাজিয়ে দিদি আমি কতটা কি করতে পারি সে জানি না, তবে বাঁশির জন্য আমাকে সবাই মঞ্জু রানী নামেই একদম পুরো ভারতবর্ষের মানুষ চেনে। ওকে, তো আজকে তোমার বাজনাও শুনবো। ওকে, তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত এই খেলায় মর্জিনা, কি করবে? একটা স্যাক্সোফোন কিনবো আর হারমোনিয়াম কিনবো, চেঞ্জার হারমোনিয়াম। বাহ, খুব ভালো। 3 জনেই নিজের নিজের মতো করে শখ পূরণ করতে চায়, স্বপ্ন পূরণ করতে চায়। এদের সঙ্গে গপ্প শুরু করে মনে হচ্ছে আর খেলে দিলে কাজ নেই, আজকে গপ্পই করি। কিন্তু তা বললে তো হবে না, এটা তো খেলা। স্বপ্ন পূরণ করতে গেলে তো টাকা লাগবে। আর আজকে আমার 3 মা লক্ষ্মীকে উড়ন্ত টাকা ধরতে হবে, কারণ 3 জনকে নিয়ে শুরু করবো আমাদের ফার্স্ট রাউন্ড। টাকা ওড়ে দেখো ধরে। প্রথমেই ডাকবো লেখাকে, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। টপাটপ ধরো, এই তো কতগুলো আটকে গেছে, ধরো ধরো ধরো, রাখতে থাকো। আচ্ছা, ওপরে অনেকগুলো আটকে গেছে, ফেলি? হ্যাঁ, ওপর দিকে তাকাও, পড়বে যখন তখন ধরে নাও। এই তো, গুড গুড গুড, ধরো 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 ধরো, গুড ধরো। আচ্ছা, আবার উড়িয়ে দিয়েছি।
500, 200, 100, 50, 20, 10 সব উঠছে। ওই নামছে নামছে 500 নামছে 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 নামছে। যা পারো ধরো ধরো ধরো। এই তো গুড। আচ্ছা নামাচ্ছি আবার, দেখো তো নামছে, দেখো ওপর থেকে নামছে। এবার ধরো ধরো, ধরে ফেলো ধরে ফেলো ধরে ফেলো ধরে ফেলো। এই তো গুড, ধরো ধরো ধরো। আচ্ছা ওকে, আবার উড়িয়ে দিলাম। ও 500, 1000, 1200, 1400, 1600, 1750, 70, 1770 টাকা পেয়েছে লেখা ফার্স্ট রাউন্ড থেকে। এবার উড়ন্ত টাকা ধরতে আসবে দীপা, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওপরে অনেক উঠে গেছে, নামছে দেখো, ওপর থেকে নামছে 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 নামছে। ধরো, ইয়েস, একসঙ্গে ধরে নাও। গুড গুড। পড়ছে দেখো, ওপর থেকে ধরো 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 ধরো। পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। আবার উড়িয়ে দিয়েছি। আচ্ছা ফেলছি, দেখো ওপর থেকে পড়ছে 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 পড়ছে। ধরে নাও ধরে নাও ধরে নাও ধরে নাও। পড়ছে 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 পড়ছে। আবার উড়িয়ে দিয়েছি। ও 500, 1000, 1500, 2000, 2500, 2700, 2900, 3100, 3200, 20, 40, 50, 60, 70, 80, 90, 3300, 10, 20, 30। 3330 টাকা। এইবার উড়ন্ত টাকা ধরতে আসবে মর্জিনা ওরফে মঞ্জু রানী, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। আহা ভালো কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে। ভালো কইরা বাজান গো তারা সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা। এবার ওপর থেকে ফেলি। ধরো 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 ধরো। পড়ছে 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 পড়ছে। এবার আবার উড়িয়ে দিয়েছি। ঝিনি ঝিনি কইরা বাজে রে ভালো কইরা। ধরে নাও ধরে নাও। তারা সুন্দরী কমলা নাচে। এবার দেখো ফেলছি, ওপর থেকে পড়ছে ওপর থেকে। ওই 500 পড়ছে, ধরো 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 ধরো। প্রচুর টাকা উঠছে কিন্তু। এই তো হচ্ছে হচ্ছে হচ্ছে। ও 500, 1000, 1100, 1200, 50, 60, 70, 1270 টাকা পেয়ে গেছে মঞ্জু রানী ফার্স্ট রাউন্ডে। ফার্স্ট রাউন্ড খেলার শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে দেখে নি। লেখা আছে 1770-এ, দীপা আছে 3330-এ, মঞ্জু আছে 1270-এ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। যশোদা জননী বলে
তো তোমার 3 রাধারানী স্বামী চলে এসেছে গো। পুরো রাধারানী, 3 জন। কৃষ্ণও আছে ওখানে। তাতে প্রেমের গল্প শুনলাম, কি লজ্জা, আমরা তো লজ্জা পাই না। তোমরা দুজনে আবার বৃন্দাবনে যাবে? তুমি আমাদের সঙ্গে যাবে দিদি। আগে আমি আমার কৃষ্ণটা পাই। ও খুঁজছে এখনো টর্চ নিয়ে। না না, তাহলে পাবে। যেখানে বাসি শুনছি যাচ্ছি, তারপরে সবই ঝাপসা হয়ে যাচ্ছে। বাঁশি শুনে আর কাজ নাই, বুঝেছো? ডাকাতিয়া বাঁশি। আচ্ছা শোনো না, কি? কিন্তু আমার যে এখন একটু বাসি শুনতে ইচ্ছা করছে। এখন একটু বাসি শুনবো, একটু ওই শিখল শুনবো। এই হ্যাঁ। রে, হ্যাঁ, তুমি একটু এই ইচ্ছাটা পূরণ করে দাও, মানে ওদেরকে বলো। হোক 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 একটু শ্রীখল, আর তার সঙ্গে বাঁশি হোক। হরি বল। জয় রাধে। জয় রাধে। আসো, কি সুন্দর বাজালে। ধন্যবাদ দিদি। আর ওইটুকু মেয়ে, ও কি সুন্দর খোল বাজায়, কি ক্ল্যারিটি ওর বাজনায়, বাপরে বাপ। আর মঞ্জুরানী তো মানে কি বলবো, জয় রাধে জয় রাধে জয় রাধে। দারুণ। এসো তোমরা পোডিয়ামে চলে এসো। তোমরা ওকে চেনো, যার কথা শুনে এত সুন্দর বাজালে? ও হচ্ছে টুনির দি। টুনির দি একটা খুব দরকারি কাজ করে, যার কম স্কোর থাকে ও তাকে একটু হেল্প করার চেষ্টা করে। উলুদি। আজকে আপাতত 3 জনের মধ্যে